আসিফ নজরুল একজন ভারতীয় দালাল, রয়ের এজেন্ট এবং আইন উপদেষ্টা। উনি একজন অথর্ব ব্যক্তি, উনি কানে কম শুনে। আসিফ নজরুল একজন ভারতীয় দালাল, রয়ের এজেন্ট। এই বাংলাদেশে সে বিগত দিনে 1 বছরে সে হাজার হাজার অপরাধীকে জেল থেকে ছাড় দিয়েছে, মুক্তি দিয়েছে, তাদেরকে সে মুক্ত করেছে। এবং আইন উপদেষ্টা উনি একজন অথর্ব ব্যক্তি, উনি কানে কম শুনে। উনাকে সেদিন আপনারা সাংবাদিক ভাইয়েরা প্রশ্ন করেছিলেন। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। স্বরাষ্ট্র উপদেষ্টা যে সামনে নির্বাচন, দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি কিরকম, উনি বললেন আমরা আলু পটলের দাম নিয়ে কাজ করছি, যে আলু পটলের দাম কেজিতে 35 টাকা বেড়ে গেছে। তো এরকম একটা কুলাঙ্গার, এরকম একটা ধ্বজভঙ্গ উপদেষ্টা, এরকম একটা কানে কম শুনে, এরকম একটা মেন্টাল লোককে দিয়ে এরকম একটা সেন্সিটিভ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতন পদে রাখা, এটা বোকামি। এটা রাষ্ট্রের বিপদ ডেকে আনছে এবং রাষ্ট্রের বিপদ ডেকে আনবে। উনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে নিয়ন্ত্রণ করতে, রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষায় নিয়ন্ত্রণ করতে এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে উনি ব্যর্থ হয়েছে। তাই স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চাই। আর আইনমন্ত্রী উনি টাকার বিনিময়ে এই দুর্নীতিবাজদের জামিন দিচ্ছেন, উনি দালালি করতেছেন ভারতীয়দের, আর গোলামি করতেছেন ভারতীয়দের। তাই আইন উপদেষ্টার পদত্যাগ চাই। এবং পররাষ্ট্র উপদেষ্টা উনি একটা কথা বলেছিলেন, সার্জিস আলম পরশুদিন শহীদ মিনারে বলেছিলেন 7 সিস্টার্স আলাদা করে দিবেন। এই পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন হাসনাত আব্দুল্লাহ সরকারের লোক নয়। এই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদানন্দ প্রভুপাদ, আপনাকে বলতে চাই, আপনি কিসের সরকারের লোক নাকি? আপনি চাকর। এই দেশের মালিক হলো এই হাসনাত আব্দুল্লাহর মতন আমরা সাধারণ জনগণ। আমরা যেটা বলবো সেটাই হবে। আপনি আমাদের কর্মচারী, আপনি পররাষ্ট্রমন্ত্রী সচিব হয়েছেন থেকে, পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন থেকে কি হয়েছে? আপনি আমাদের গোলাম, আমাদের চাকর। আমরা আপনার বেতন ভাতা দেই, আপনার স্ত্রী সন্তানের ভরণ পোষণ আমরা চালাই। আমাদের কথাই রাষ্ট্রের কথা, আমাদের কথাই জনগণের কথা। আমরা ভারতীয় আধিপত্যবাদকে এদেশ থেকে চিরতরে নির্মূল করে দেব। এদেশকে জ্যান্ত কবর দিব ভারতীয় আধিপত্যবাদকে এবং রয়ের এজেন্টদেরকে। আমি অন্তর্বর্তী সরকারের কাছে এই জন্য বিনীত অনুরোধ করব, আপনি এই ধ্বজভঙ্গ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করুন, এদের ভেঙ্গি দিয়ে একটা বিপ্লবী সরকার গঠন করুন, দেশপ্রেমিকদের দিয়ে আপনি একটা সরকার গঠন করুন। এই রাষ্ট্রে স্থিতিশীলতা আসবে এবং এই রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে।